শেরপুর ৩ আসনের ভোট গ্রহণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আশরাফুল আকাশ, কিছুক্ষণ আগে দেখছিলাম যে শেরপুর ৩ আসনের জামাত প্রার্থী ভোট বর্জন করেছেন এবং তিনি কিছু যুক্তিও দেখিয়েছেন। এই ভোট বর্জন নিয়ে কি বলছেন এলাকাবাসী, কি বলছেন জামাত প্রার্থীরা, আমাদের বিস্তারিত জানান। চাই A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. শাহনাজ, সকাল থেকে আসলে খুব শান্তিপূর্ণভাবেই আমরা ভোট গ্রহণের যে আয়োজন সেটি দেখছিলাম। 128টি কেন্দ্রে শেরপুর ৩ আসনে দুটি উপজেলায় কিন্তু এই ভোট গ্রহণের যে সার্বিক আয়োজন সেটি করা হয়েছিল। আমরা প্রত্যেকটি কেন্দ্রে আসলে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও লক্ষ্য করেছিলাম। তবে বেলা যত গড়ায় ভোটারের উপস্থিতিও ততটা বাড়ছিল। 12টার পরে আমরা বিভিন্ন কেন্দ্রে আসলে মূলত ভোটারদের উপস্থিতি একটু কমতে দেখি, আর বিভিন্ন কেন্দ্রে ঘুরেও দেখছিলাম ভোটার খুব বেশি নেই। তবে সর্বশেষ আমাদেরকে যেটি জানানো হয়েছিল 12টা পর্যন্ত 26.01% আসলে ভোট কাস্টিং হয়। এছাড়া এরপরে আসলে বিভিন্ন কেন্দ্রে যে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের সাথে সংঘর্ষ, এমন ঘটনাও ঘটেছে। যেমন আমি এখন যে জায়গায় আছি শ্রীবর্দী, এই শ্রীবর্দী সরকারি কলেজের সামনে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকার বিষয় নিয়ে আসলে যখন পুলিশ সরিয়ে দিতে চায় তখন কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ইট পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। তখন আমরা দেখেছি পুলিশের 2জন সদস্য এখানে আহত হয়েছেন। আর এরপরই 3টার দিকে আমরা জামাতের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়, যেখানে তিনি নানান ভোট জালিয়াতির অভিযোগ তোলেন। বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া সহ প্রিজাইডিং অফিসারদের যোগসাজশের কথা তুলে ধরেন। এই সব অভিযোগ এনেই মূলত তিনি বলেন আসলে এখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তিনি তার যে ভোট সেই ভোট বর্জন করেন, এই নির্বাচনকে বর্জন করেছেন। এখন আসলে নির্বাচনকে বর্জন করা হলো, এখন ভোট গ্রহণ এখনও চলছে বিভিন্ন কেন্দ্রে। 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণের কার্যক্রম চলবে। এরপরেই মূলত আসলে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হবে। শাহনাজ। জি, আশরাফুল আলম আকাশ। শেরপুর ৩ আসনের ভোট গ্রহণের খবরাখবর জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।